আপনাদের কাছে স্বপ্নরাজ্যের যে গল্প বলতে শুরু করেছিলাম তার দ্বিতীয় অধ্যায় শুরু করছি। আজ আমরা বেরোচ্ছি সেই স্বপ্নরাজ্যে যাবার পথে পাড়ি দেব বলে। ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়িতে সবাইকে বাই বাই করে গাড়িতে চেপে বসলাম আমাদের উড়োজাহাজ ধরার জন্য। ও, বাংলাটা খুব শক্ত হয়ে গেল বুঝি। মানে আমাদের ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে এগিয়ে চললাম, এটাই বলতে চাচ্ছিলাম। তবে বিধি বাম, রাস্তায় দীর্ঘ জ্যাম, গাড়ি একটু একটু করে এগোচ্ছে আর ঘড়ির কাঁটা চলছে দ্রুত। না, গাড়িতে আর অপেক্ষা না করে নেমেই পড়লাম ব্যাগপত্র নিয়ে। ফ্লাইট মিস প্রায় হয় হয় অবস্থা। খানিকটা হেঁটে এয়ারপোর্টে পৌঁছে ভারী ব্যাগপত্র জমা করে দিলাম। তারপরে বোর্ডিং পাস নিয়ে একটু থিতু হয়ে বসতেই খিদে খিদে পাচ্ছিল। তাই দেবাশিস ফ্লুরিজের আউটলেট থেকে চিকেন প্যাটিস নিয়ে আসলো। স্বাদটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগলো। আমি আনলাম বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের আউটলেট থেকে জল ভরা। এর স্বাদ খুব ভালো। তবে এয়ারপোর্টের একটাই সমস্যা, সব জিনিসের দাম ভীষণ চড়া। আমাদের ফ্লাইট গেট নাম্বার 19 থেকে ছাড়বে, তাই আমরা সেখানে বসেই অপেক্ষা করতে লাগলাম ফ্লাইটে ওঠার জন্য। এরপর আমাদের ডাক পড়ল। বোর্ডিং পাস স্ক্যান করিয়ে নিয়ে এগিয়ে চললাম আমাদের স্বপ্নরাজ্যে পৌঁছানোর প্রথম সিঁড়িতে পা দেব বলে। চলুন তবে আমাদের সাথে সাথে আপনারাও পাড়ি দেবেন আজ কাশ্মীরের পথে। ফ্লাইটে যাওয়ার পথেই আবার মনে করিয়ে দিই, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে আমাদের কাশ্মীর যাত্রার সঙ্গী হয়ে যাবেন। আর ধীরে ধীরে প্লেন এরপর রানওয়ে ছেড়ে আমাদের নিয়ে এগিয়ে চলল কলকাতা শহরকে পেছনে ফেলে মেঘের বুক চিরে শ্রীনগরের উদ্দেশ্যে। যেহেতু শ্রীনগর এয়ারপোর্ট রেস্ট্রিক্টেড এরিয়া, তাই প্লেনের সব জানলা বন্ধ রাখার নির্দেশ ছিল। বুকে একরাশ উত্তেজনা নিয়ে আমরা এগিয়ে চলেছি এক অজানার উদ্দেশ্যে। এই বোধহয় পৌঁছে গেলাম শ্রীনগরের কাছাকাছি, কারণ প্লেনের ভিতরের ঘোষণা কিন্তু সে কথাই বলছে। হ্যাঁ, প্রায় এসে পৌঁছলাম শ্রীনগর। এবার কাশ্মীর ভ্রমণের আরো ভিডিও কিন্তু আসবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কাশ্মীর ভ্রমণে আমাদের সঙ্গী হন। আর এই ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।